জাস্ট কি আছে তেল তেল এই তেলটাকে এখন আমি এই বিকারে ঢেলে নিব ওকে এই তো সো এই যে আমি ঢেলে দিলাম মিশে গেলেও ও সাথে সাথে কিন্তু সেপারেট হয়ে আবার উপরে চলে আসবে হ্যাঁ তাহলে এই যে আমি এই অংশটুকু একটু মুছে নিচ্ছি দেখো একদম বাবলস নিচে ফর্ম করে করে আবার উপরে জয়েন করছে এবং তেল আর পানি কিন্তু মিশে যাচ্ছে না এখন সো এবার আমি যে কাজটা করব এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিব ওকে তাহলে আমি এই ফুড কালারের কৌটাটা সাবধানে খুলে নিচ্ছি তাহলে এখান থেকে আমি ড্রপার দিয়ে একটু একটু করে ফুড কালার এখানে মিশিয়ে দিব তাহলে দেখো আমি এই ড্রপার দিয়ে একটু ফুড কালার নিলাম মজার ব্যাপার খেয়াল করবে ফুড কালারটা কি করে এটা আমরা একটু অবজার্ভ করব ফুড কালারটা কি করে ভালো করে খেয়াল করো তেলে কি সে মিশে যাচ্ছে না না তেলের ভিতর দিয়ে সে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে তাই না একটা ফোঁটা জাস্ট রিচ করলো পানিতে চলে গেল পানি থেকে মিশে যাচ্ছে হ্যাঁ একদম পানিতে মিশে যাচ্ছে তাহলে আবার আমি কয়েকটা দিচ্ছি দেখো কি করে সে তেলে মিশে যায় না কিন্তু পানিতে মিশে যায় তুমি দেখো আমরা কিন্তু ছোট ছোট বিন্দুগুলা দেখতে পাচ্ছি আলাদা আলাদা তেলের লেয়ারটা গোলকের মতো মনে হচ্ছে তাই না তাহলে এই থেকে আমরা কি বুঝলাম যে ফুড কালারটাও তেলে দ্রবীভূত হয় না কিন্তু পানিতে ঠিকই দ্রবীভূত হয় তাহলে ফুড কালারটা আমি এখানে সরিয়ে দিচ্ছি আচ্ছা আমার এই বটলটা আমি এখানে রেখে দিলাম এইবার আমি চাই যে নিচ থেকে রংটা বারে বারে উপরে উঠে আসুক উঠে এসে আবার নেমে যাক সেটা করতে চাইলে এই যে খুব সহজ একটা বুদ্ধি আছে আমরা এরকম ভিটামিন সি ট্যাবলেট ইফারভিসেন্ট ট্যাবলেট যেগুলো পাওয়া যায় ক্যালবোসি বা ক্যাভিক্সি এরকম টাইপের সো এরকম একটা ভিটামিন সি ট্যাবলেট এনে আমরা এর ভিতরে ফেলে দিতে পারি আচ্ছা তো আমি এখানে একটা খুলে রাখলাম আমি এখানে আরেকটা খুলছি আমি বললে তুমি এটা হচ্ছে এর ভিতরে ছেড়ে দিবে আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখব যে কি রিঅ্যাকশন হয় রেডি এক্সাইটেড 1 2 3 তাহলে দেখো সাথে সাথে ও নিচে চলে গেল এবং নিচে গিয়ে সে পানির সাথে হ্যাঁ বাবল ফর্ম করবে এই বাবলগুলো যখন উঠে আসবে তখন সাথে করে কিছু ফুড কালারকে নিয়ে উপরে উঠে আসবে তো আমি এখানে হচ্ছে আরো কিছু ফুড কালার দিয়ে দিতে পারি যাতে হচ্ছে এটা আরো স্পষ্ট ভাবে দেখা যায় এখানে তেলের মধ্যে ফুড কালারটা মিশে যায় না কিন্তু পানিতে ঠিকই মিশে যাচ্ছে তাহলে দেখো নিচ থেকে বাবল ফর্ম হয়ে উপরে উঠে আসা শুরু করেছে তাই না এখন কিছুক্ষণের মধ্যে একটা মজার ব্যাপার ঘটবে এই বাবলের সাথে দেখতে পাচ্ছ কিছু কালার উপরে উঠে এসেছে একদম উপরে কিন্তু উঠে এসে ওরা আবার একটু পরে নেমে যাবে সো এখানে এখন একটা এরকম ভলকানিক ইরাপশনের মতো দেখা যাবে সো এটাকে আমরা এখন একটা লাভা ল্যাম্প হিসেবে ডিসপ্লে করতে পারি ওয়াও এই জাস্ট একটা বটলে রাখা এই দেখো রিঅ্যাকশন শুরু হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে নিচ থেকে লাভা উঠে এসে আবার পড়ে যাচ্ছে একটু পরে আরো বেশি করে রিঅ্যাকশন শুরু হবে ওয়াও এটাকে এখন একটা ভলকানিক ইরাপশনের মতো মনে হচ্ছে একদম আগ্নেয়গিরির একটা বিস্ফোরণের মতো মনে হচ্ছে এবং কালারগুলো মিশছেও না তেলের মধ্যে গেলে এটা অলমোস্ট দেখে মনে হচ্ছে একটা সলিড ফর্মে হ্যাঁ এখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে দেখো ওয়াও আচ্ছা ভাই উপরের বাবলস গুলো তাহলে এটা কিসের ফর্ম এগুলো আস্তে আস্তে আবার নিচে নেমে যাবে নিচে নেমে গেলে আবার বাবলের সাথে মিশে উপরে উঠে আসবে